নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 5ই অগাস্ট 2025 ইংরেজি প্রতিবাদী কলম পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো অভিশপ্ত 6205। এখানে বলা হচ্ছে মহাকরণের গড় নম্বর 6205। এটা যেন শুধু একটা গড় নয়, রাজ্যের মন্ত্রিত্বের রাশিচক্র যেন। কে কখন ঢুকবেন, কে কখন বেরোবেন কেউ জানেন না, শুধু জানা যায় এখানে যে ঢুকেন কিছুদিনের মধ্যেই বেরিয়ে যেতে হয়। হাতে ফাইল নিয়ে আসেন, ফাইল রেখে বিদায় নেন। এই ঘরের দরজা খুললেই নাকি মন্ত্রিত্বের মেয়াদে বেজে উঠে শ্মশানের ঘণ্টা, যেন অস্থায়ী ট্রেনিং ক্যাম্প। 2018 সালে শুরু। সুদীপ রায় বর্মন এলেন প্রথম অতিথি হিসেবে, নাম ছিল মন্ত্রী। 2018 এপ্রিলে ঢুকে 2019 মেতে বেরিয়ে গেলেন। এরপর গড়টা অপেক্ষা করেছিল বহুদিন পরের অস্থায়ী মন্ত্রীর জন্য। তারপর এলেন রামপ্রসাদ পাল 2022 সালে। মন্ত্রিত্বের আসন 2023 ফেব্রুয়ারিতেই আর নেই, যদিও তিনি 2023 ভোটে জিতলেন। তিনি আর আসতে পারেননি। তারপর বিরোধী দলনেতা থেকে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা 2024 সালে এই গড়ে পা রাখলেন। গড় 6205। তাকে মিষ্টি হেসে অভ্যর্থনা জানালো, স্বাগতম, এবার আপনার পালা। এখন 2025 সালের মাঝামাঝি। ক্যালেন্ডারে দিন যত এগোয় ততই যেন গড় ছাড়ো কাউন্টডাউন শুরু হয়। কারণ 6205 যে কাউকে বেশি দিন সইতে পারে না, এটা তার অভ্যাস নাকি অভিশাপ? দুই শরিক বিজেপি আর তীব্রামতার মধুচন্দ্রিমা আর কতদিন? এখন যা চলছে তা পোস্ট ম্যারেজ কাউন্সেলিংয়ের শেষ পর্যায় বলে লোকে বলে থাকেন। দিল্লির গদি থেকে কানে কানে বলা হচ্ছে, বুবগরা আর ড্যামেজ কন্ট্রোল করা যাচ্ছে না ভাই। দিল্লিতে আর খুব বেশি পাত্তা পাচ্ছে না তীব্রামতা। দিল্লিতে কোলাকুলি আর ত্রিপুরায় এসে খেলাখেলির ইতিহাস আর নাকি নিতে পারছে না দিল্লির বিজেপি নেতৃত্ব। সাধারণ কর্মীদের মধ্যে ত্রিপুরায় খারাপ বার্তা যাচ্ছে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের সম্পর্কে। এর আগে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থাকাকালে বিজেপি কর্মীদের কোনো হিসাব ছাড়া খেলিয়েছে মথার আনারসবাহী বাহিনী। মথার ছেলেরা যা পিটিয়েছে বিজেপির লোকজনকে, তাতে WWFও লজ্জা পেত। এখন মুখ্যমন্ত্রী মানিক সাহা, তাকেও রেয়াত করছে না মথা। মথার লোকজন মন কি বাত শুনতে এসে পিটুনি দেই, আবার দলীয় সভায় ঢুকে বলে এই রাস্তা আমাদের। 2023 বিধানসভা নির্বাচনে বিজেপি ফিরে আসার পেছনে মথা বড় ভূমিকা নিয়েছে। আবার দিল্লিও তার প্রতিদান হিসেবে মথাকে সরকারে জায়গা দিয়েছে। দিল্লিতে নালিশ গেছে, রিপোর্ট গেছে, কেন্দ্রীয় গোয়েন্দারাও খাতা খুলেছে। মুখ্যমন্ত্রী রিপোর্ট পাঠিয়েছেন দিল্লিকে, একই রিপোর্ট পাঠিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা। জানা গেছে এরপরেই টনক নড়ে, আর তাতেই এখন বিজেপি ভাবছে এদের ছাড়া চলে। মথার সঙ্গে সম্পর্কে আর আগের মতো মধুরতা অবশিষ্ট নেই। বিজেপির কেন্দ্রীয় নেতারা মনে করছেন একতরফা জোট চলতে পারে না। মথা চাইলে সরকার ছেড়ে যেতে পারে। সেখানে বিজেপির জনজাতি দুইজন নেতাকে মন্ত্রিসভায় নিয়ে আসা হলে এডিসি নির্বাচনের আগে দল সম্পর্কে ভালো ধারণা দেওয়া যাবে কর্মী ভোটারদের মধ্যে। মূলত সেই পথেই হাঁটছে বিজেপি। এই কথা এখন সবার কাছেই স্পষ্ট যে দুই দলের মধ্যে আগের সম্পর্ক আর নেই। মথার রাষ্ট্রপতি এই দফায় দিল্লি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে ছবিও তুলেছেন, কিন্তু সেই ছবি তাদের অনুগামীরা সামাজিক মাধ্যমে দেননি। শোনা যাচ্ছে বিজেপি এবার নিজের জনজাতি নেতাদের মন্ত্রী করে ম্যাচে নতুন খেলোয়াড় নামাতে চাইছে, যেন বলতে পারে আমরাও পারি ভাই, শুধু মথার আনারস খেলেই সব হয় না। দুই দলের মধ্যে কোনো দড়ি টানাটানি শুরু হলে তার প্রথম শিকার হবেন অনিমেষ দেববর্মা। দীর্ঘদিন ধরে রাজ্যে পাহাড়ের রাজনীতিতে আছেন। বন দপ্তরে তার কাজকর্ম মুখ্যমন্ত্রীর জন্য বেশ সুখপ্রদ, কিন্তু তাতে কি যায় আছে? তাই যেন গড় 6205 গল্প শেষ হইয়াও হইল না শেষ। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।